সদস্যা শ্রীমতী সর্বরী মুখার্জি। আপনার সময় 5 মিনিট। নমস্কার মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং মাননীয় মন্ত্রী মহোদয়গণ, উপস্থিত আমার ফেলো কলিগস, প্রত্যেককে আমার সশ্রদ্ধ নমস্কার। আমি প্রণাম জানাই যাদবপুর বিধানসভার সেই প্রতিটি অধিবাসী বৃন্দ যাদের সমর্থনে আজ আমি এই কক্ষে উপস্থিত হতে পেরেছি। আমি দু একটা বিষয় বলছি। শহরাঞ্চলে জলস্তর নামছে, গঙ্গার উপর নির্ভরতা বাড়ছে, শহরের বিভিন্ন আবাসনে পরিশ্রুত জল ওয়েস্ট ওয়াটার হিসেবে ড্রেনে চলে যাচ্ছে। বিশাল বিশাল আবাসনে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বাধ্যতামূলক করা উচিত বলে মনে করি। এখন যে লেভেলের আবাসনে এটা বাধ্যতামূলক, তার থেকে আরো ছোট আবাসনগুলিতেও এটি বাধ্যতামূলক করা হলে ওয়াটার ট্রিটমেন্ট এবং রিসাইক্লিং প্ল্যান্ট বসাতে বাধ্য হলে জলের সমস্যা মিটবে। আইন প্রণয়নের মাধ্যমে এটা নিশ্চিত করতে হওয়া উচিত যে কমপ্লিশন সার্টিফিকেট নেওয়া অবধি নয়, রেগুলার ইন্সপেকশন পেনাল্টির মাধ্যমে ওয়েস্ট ওয়াটারটা পিউরিফাই করে পুনর্ব্যবহার করা যায় নিশ্চিত হলে যাদবপুর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, পশ্চিম, কসবা এই বিস্তৃত অঞ্চলের জলের সমস্যা একটু মিটবে। ক্রীড়াক্ষেত্রে আমাদের যাদবপুর কিশোর ভারতী স্টেডিয়াম আমার বিধানসভার অভ্যন্তরে অবস্থিত। এটি যাদবপুর ক্রীড়াক্ষেত্রের মেরুদণ্ড। এই স্টেডিয়ামের ভেতর একটি ফুটবল মাঠ আছে যেটি ইন্টারন্যাশনাল মেজারমেন্টে বানানো। এখানে ফুটবল কোচিং ক্যাম্পে প্রচুর আবাসিকরা ফুটবল খেলতেন, থাকতেন, অঞ্চলের বিশিষ্ট ফুটবল প্রশিক্ষণ দিতেন, ফুটবলাররা প্রশিক্ষণ দিতেন। তার সঙ্গে প্রচুর খেলোয়াড় বিগত দিনে এইখান থেকে উঠে এসেছেন বাংলার বড় বড় ক্লাবে। কিন্তু বর্তমানে কিশোর ভারতী স্টেডিয়ামের অবস্থা অনেকটা কর্পোরেট সেক্টরের হোটেলের মতন। উদাহরণস্বরূপ, সেখানে বাইরের খেলোয়াড়দের আবাসিক ব্যবস্থা ছিল, সেটা ভেঙে দিয়ে গড়ে উঠেছে একটি বাণিজ্যিক রেস্টুরেন্ট। আমাদের এই অভ্যন্তরে যে স্পেস আছে সেই স্পেসে টেবিল টেনিস, ন্যাশনাল লেভেলের প্র্যাকটিস সেন্টার এবং টুর্নামেন্ট করানোর ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। অ্যাথলেটিক্স এবং ফুটবলারদের ক্ষেত্রে আমাদের এখানে আন্তর্জাতিক লেভেলের ট্র্যাক ফিল্ড আছে। গ্রাম বাংলার বহু গরিব উঠতি খেলোয়াড় অ্যাথলেটিক্স ফুটবলের সাথে যুক্ত, ফলে ফুটবল এবং অ্যাথলেটের জন্য এখানে এই পরিমাণ ক্ষেত্র পরিকাঠামো গড়ে তুললে বাংলার প্রচুর ফুটবলাররা, প্রচুর খেলোয়াড়রা প্রশিক্ষণ পেতে পারে। আমাদের আবেদন ক্রীড়া দপ্তরের কাছে, যাদবপুর শিক্ষিত সংস্কৃতি সম্পন্ন ক্রীড়াপ্রেমী মানুষের চোখে স্বপ্ন নিয়ে অপেক্ষা করছেন। এই সরকারের হাত ধরে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন একটি প্রকৃত ইন্টিগ্রেটেড স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে উঠবে। ক্রীড়া দপ্তরের কাছেও আমার আবেদন, বাজেটের অভ্যন্তরে এই বিষয়গুলো একটু বিবেচনা করে দেখবেন। আমরা সকলেই জানি বাংলার শিল্প সংস্কৃতি একসময় পৃথিবীর বিখ্যাত ছিল। বিগত সরকারগুলির অদূরদর্শিতা, অযোগ্যতা, সদিচ্ছার অভাব ও রাজনীতিকরণের ফলে বাংলার এই সমৃদ্ধি এখন অস্তাচলে। বাংলার প্রায় 10 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই শিল্প সংস্কৃতি চর্চা, বিশেষত নাট্যচর্চার সঙ্গে যুক্ত। বাংলা নাট্যচর্চাকে উন্নত করতে ন্যাশনাল স্কুল অফ ড্রামার একটি শাখা কলকাতাতে অবিলম্বে খোলা উচিত বলে মনে করি। এর জন্যে আমার বিধানসভা যাদবপুরে বিস্তৃত জমি রয়েছে। সেই জমির পরিমাণ এতটাই বড় যে সেখানে এইরকম 4-5টি ইউনিভার্সিটি ক্যাম্পাস তৈরি করা যাবে। যাদবপুরের বিধায়ক হিসেবে আমি আগ্রহ রাখি ওই জমি এডুকেশন ক্যাম্পাস হিসেবে পরিচিত হোক, তাতে যাদবপুর বিধানসভার তথা রাজ্যের মান বিশ্বের দরবারে আরো উন্নত হয়ে উঠবে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান ও বাণিজ্যিক উন্নতি হবে। এই মুহূর্তে নাট্য একাডেমির আওতায় থাকা সরকারি হলগুলি রবীন্দ্র সদন, গিরিশ মঞ্চ, শিশির মঞ্চ, মিনার্ভা ও মধুসূদন মঞ্চ, এর সঙ্গে যদি কলকাতা কর্পোরেশনের আওতায় থাকা
অহিন্দ্র মঞ্চ, উত্তম মঞ্চ, রবীন্দ্র তীর্থ ও মোহিত মৈত্র মঞ্চ, এই 4টি মঞ্চকে নাট্য একাডেমির আওতায় আনা যায়, সেখানে নিয়মিত নাট্য মঞ্চস্থ করার ব্যবস্থা করা যায়, তাহলে পরে 600টি দল নিয়মিত নাট্যচর্চা করে পশ্চিমবঙ্গে। আমাদের এই মুহূর্তে নাট্য একাডেমির হলের সংখ্যা 5, তার মধ্যে একটি হল মিনার্ভা থিয়েটার, যেটির রেনোভেশনের জন্য বন্ধ করা রয়েছে, সেখানে নিয়মিত নাট্যচর্চা হচ্ছে না। কর্পোরেশনের আওতায় থাকা হলগুলি নাট্য একাডেমির আওতায় এলে কাজ করতে পারবে। কলকাতা শহরে যে হলগুলি 3000, আর কয়েক সেকেন্ড, কলকাতায় সরকারি হলের ভাড়া 3000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করা হোক, 4000 টাকা থেকে বাড়িয়ে 6000 টাকা করা হোক, এবং জেলার যে হলগুলি ভীষণ বেশি টাকা নেওয়া হয়, 18-20 হাজার টাকা, সেই জেলার হলগুলি যদি 6-7 হাজার টাকার মধ্যে এনে এবং রেশনিং সিস্টেমে জেলার দলগুলিকে দেওয়া হয়, তাহলে জেলার দলগুলি নিয়মিত নাট্যচর্চা করতে পারে এবং কলকাতার হলের উপরে তার চাপ কমবে বলে আমার বিশ্বাস। এবং একাডেমি অফ ফাইন আর্টস, এটির জন্য সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি দরকার। এই হলটিতে আমাদের একটা ঐতিহ্যশালী হল, এই হলটি নিয়ে সরকার অধিগ্রহণ করুক, এবং সরকারের কাছে আমার মানবিক আবেদন রইল। অনেক কোটি টাকার ছবি নষ্ট হচ্ছে, যেগুলি আমাদের বাংলার শিল্প চর্চার অ্যাসেট হিসেবে পরিগণিত। তাই একাডেমি অফ ফাইন আর্টসকে যদি সরকার অধিগ্রহণ করেন, যার উপায় রয়েছে, এ বিষয়ে নজর দেবেন। নমস্কার।